কেন্দ্রে এসে ফেরত গেছি, ভোট দিতে দেয় নাই। পরিবেশ আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছে, কোনো ঝামেলা নাই, কোনো গ্যাদারিং নাই। একটা সময় আমরা কেন্দ্রে এসে ফেরত গেছি, ভোট দিতে দেয় নাই। আমাদের মা বোনরা ফেরত গেছে, ভোট দিতে দেয় নাই। তো এখন আমরা সবাই একটা এই ভোটটারে আমরা আজকে ঈদের মতো আনন্দিত। ঈদে যেরকম খুশি থাকে আমরা সবাই ঈদের মতো খুশি। গেল সরকার ভোট কারচুপি কইরা দিনের ভোট রাইতে দিয়া এরা জয় লাভ করছে গাইবী ভোটের মাধ্যমে। দেশ নিয়ে এখন তো মানে আগের মতো জামানা নাই, আশা করা যায় ভালোই হবে দেশে। পরে আমার শাশুড়িকে নিয়ে গেছিলাম, দীর্ঘ 17 বছর পর উনি ভোট দিলেন, মানে অনেক ভালো লাগলো ভাইয়া দিতে, কারণ আমরা তো আর এই স্বাধীনতা পাইনি এত বছর, এখন যেহেতু পাইছি আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দেবো, আমাদের মনের ব্যাপার, যাকে আমাদের ভালো লাগবে আমরা তাকে দিচ্ছি, যাকে আমরা বিশ্বাস করি। উনি আমরা অনেক আশাবাদী, যেহেতু আমাদের অনেক কিছুই তৈরি হয়েছে, যাতে সামনে যাতে সবকিছু আমরা পূরণ করতে পারি ওনাদের মাধ্যমে, দেশটা যাতে সুন্দর থাকে, আগামী ভবিষ্যৎ আমাদের বাচ্চারা যাতে ঠিকমতো স্কুলে যেতে পারে, পড়ালেখা করতে পারে, এবং দেশের মানুষ যাতে অভাব অনাটন এগুলা থেকে যাতে মুক্ত হয়, আর দেশে তো দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলা যাতে মুক্ত হয়। সমস্যা আমরা নিজের মধ্যেই, যেটা মনে করি মানে যখন যেই দল যায় তখন তারাই মনে করেন অনেক কিছু, এখন আমাদের তো কিছু করার নাই। তারপরে আমরা চেষ্টা করব যাতে আগামীতে আমরাও যাতে ভালো কিছু করতে পারি, তাদের উৎসাহ দিতে পারি, যেভাবে না এভাবে যদি আমাদের কথা তারা শুনে। এটাই। ধন্যবাদ। শুকর আলহামদুলিল্লাহ, অন্যান্য বছর থেকে এবার যে নির্বাচনটা হচ্ছে খুবই সুষ্ঠু, আনন্দ মুখর। এখন আমরা যে যাচ্ছি খুব সুশৃঙ্খলভাবে, আমাদের খুবই ভালো লাগছে। বিগত থেকে এবারে নির্বাচন খুবই ভালো লাগছে আমার কাছে।